আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিএসপি 4 স্টেপ সার্কিটের ডিসপ্লের নাম চেঞ্জ করতে হয়। এখানে আমার নাম দেখাচ্ছে এমটিসি, আইপিএস অ্যান্ড ইউপিএস। আমি এটাকে এখন নামটা চেঞ্জ করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা হেক্স ফাইল আপলোড আগেই করে নিয়েছি, এক্সপোর্ট করেছি একটা ফাইল। আমরা প্রথম থেকে আপনাদের দেখাই। এখানে আইসি লাগানো হয়েছে, এগুলো আপনারা যারা সফটওয়্যার নিয়ে কাজ করেন তারা সবাই জানেন। প্রথমে আইসিটা জিপ সকেটে লাগানোর পরে এইখান থেকে আপনার চেক কমিউনিকেশন করে নিতে হয়। আমি চেক কমিউনিকেশন করে নিলাম। এই যে আমার এখানে নাম দেখাচ্ছে ডিএসপি, আইসির নামটা দেখাচ্ছে। আমি প্রথমে এটা ইরাজ করে নিব। ইরাজ কমপ্লিট। আমার আইসিটা এখন ব্ল্যাঙ্ক। এইবার আমি এখানে ফাইলে যাবেন, ইনপুট হেক্স, যেটা আমার নাম লেখা আছে, আমি নামটা এটা লেখা আছে, এটা থাক এরকম। আমি চলে যাই আমার ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে এখানে শুধু হেক্স দেওয়া আছে, আমি অল দিয়ে দেবো, অল ফাইল। এই দেখেন ডিজিটাল হোম আইপিএস। আমি যার কাছ থেকে সফটওয়্যারটা নিয়েছিলাম এটাই সেই সফটওয়্যার। আমি পরে নামটা চেঞ্জ করেছি। এই যে এখানে চলে এসেছে ডিজিটাল। তো এখন আপনাকে নিচে আসতে হবে, আস্তে আস্তে নিচে আসলে এখানে নাম দেখতে পাবেন। এই যে নাম DIGITAL, ডিজিটাল হোম ইউপিএস। আমাকে মূলত এইখান থেকে এইটুকু চেঞ্জ করতে হবে। তো এখন এই নাম চেঞ্জ করতে হলে যে আমাদের এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাগুলো দিয়ে নামগুলো চেঞ্জ করতে হয়। তো সংখ্যাগুলো আমি একটা বানিয়ে রেখেছি, আপনাদের দেখাই। এই যে এই সংখ্যা মানে 41, ক্যাপিটালে হবে 41, স্মলে হবে 61। এইভাবে আপনার টোটাল একটা লিস্ট করা আছে আমার। এটা আপনারা চাইলে আমি আপনাদেরকে দিতে পারবো, সমস্যা নেই, আমার কমেন্টে জানাবেন। আর প্রোগ্রামের জগতে আমিও নতুন, ভুলভ্রান্তি হতেই পারে। যেহেতু আমি যে ভাইয়ের কাছ থেকে সফটওয়্যারটা নিয়েছি উনিও এটা এডিট করে না, শুধু ডিজিটাল লেখাটাই উনি আছে। যারা ওনার কাছ থেকে আইসি কিনে তাদেরকে প্রোগ্রাম করে দেয় ডিজিটাল আইপিএস লেখা থাকে, ডিজিটাল হোম আইপিএস। আমি তার সাথে যোগাযোগ করলাম, ওই ভাইও ব্যস্ততার কারণে আমাকে দেখাইল না আর কি। তো আমি নেট ইউটিউব ঘেটে ঘেটে যেটুকু আর কি জ্ঞান অর্জন করলাম, বাকিটা নিজে থেকে হয়ে গেছে ইনশাল্লাহ। আর আমি যতটুকু শিখেছি গতকালকে সেটা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করতেছি। তো ভুল আমার হতেই পারে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এখানে যে লিস্টগুলো আমি করেছি, এই লিস্টগুলো আমি কিভাবে করেছি সেটা আপনাদের দেখাই। আমি যে প্রোগ্রাম আর একটা নিয়ে নিলাম, পিকেটটা আর একটা আমি খুলব। হ্যাঁ, এই যে খোলা হয়েছে। এইবার এইটাতে আমি টুলসে যাব। টুলসে গিয়ে ভাই আমি মূর্খ মানুষ, আমি যেভাবে বোঝাতে পারবো সেভাবে একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন। এটার মধ্যে যাবেন, এটার মধ্যে গেলে এই যে ASCII এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেমন
এ, এটা হচ্ছে স্মল লেটার, হলে আমি ক্যাপিটালে আসি। এ, এর অর্থ কত, এর মান কত? আপনি যদি এখন হেক্সে ক্লিক করেন তাহলে দেখাবে যে এর মান 41। আমি এবার বির মান কত, এটা কাটেন, বি দেন, বি, বির মান কত দেখি, বির মান কত, চলেন, বির মান 42। তো এইভাবে আর কি আপনারা আপনাদের যে নাম দিবেন সেই নামটা এখানে একটা একটা করে অক্ষর দিবেন, আর একটা একটা করে সেই নামের নাম্বার এখানে দেখতে পাবেন। তো এখন আমার লাগবে একটা স্টার। স্টারের মান কত? স্টারের মান 2a। আমার লাগবে এন, সরি এখনো হেক্সে আছে। অ্যান্টের মান কত দেখি, অ্যান্ট হলো 26, তাহলে আমার দুইটা এখানে এখানে নাই, সেটা হচ্ছে 2a এবং 26। এখন আমি এটা কেটে দিলাম, এখানে চলে আসলাম। এটা আমি এখন এখানে লিখব আমার নাম, মিঠুন আইপিএস লিখব। 1 2 3 4, 1 2 3 4, আমাকে এটা চেঞ্জ করতে হবে। এম আই, তাহলে আমাকে প্রথমে দিতে হবে আই, তারপর দিতে হবে এম। আপনারা সবাই জানেন এটা উল্টাভাবে লিখতে হয়। তাহলে আমি এটা এখন কেটে দেই। তাহলে আই কত, আই যদি ক্যাপিটালে আই লিখতে চাই তাহলে 49 দিতে হবে, 49। আর এম লিখতে হলে দিতে হবে ক্যাপিটালে 4D, 4D। আচ্ছা খেয়াল করবেন আমি অন্য জায়গায় মাউস ক্লিক করলে এটা নামটা চেঞ্জ হয় নাকি। এই যে নাম চেঞ্জ হয়েছে, MI হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাকে GI চেঞ্জ করতে হবে। GI যদি চেঞ্জ করতে হয় তাহলে এখানে আসতে হবে, এখানে লিখতে হবে TH, তাহলে আগে দিতে হবে H, পরে দিতে হবে T। তাহলে আমার H এখানে কত আছে, H যদি আমি ক্যাপিটালে যাই তাহলে 48, 48। T কত আছে, T ক্যাপিটালে 54, 54। এখানে খেয়াল করেন নামটা চেঞ্জ হয় নাকি। এই যে নাম চেঞ্জ হয়ে গেছে, MITH, এবার হবে UN। তাহলে এখানে দিব এখন আমি UN, তাহলে NU হবে, N 4E, 4E, আর U 55, 55। এই যে MITHUN হয়ে গেল, মিঠুন হয়ে গেছে। এবার এখানে একটা স্পেস হবে, স্পেস IPS, তাহলে এখানে স্পেস আই হবে। আমরা এখানে দেখে আসি আয়ের মান কত, I 49, 49 স্পেস হয় হচ্ছে আপনার 20-তে, 20 হয়ে গেছে মিঠুন। এখানে একটা টাইপিং মিস্টেক, সেটা এখানে হবে
4920 4920 মিঠুন মিঠুন স্পেস আই হয়েছে, এবার পি হবে এখানে। পির মান কত? পির মান 50। আর এস এর মান কত? এস এর মান 53, তাহলে এখানে হবে 53 50। আমি আগেই বলি ভাই, আমি কিন্তু এটাতে এক্সপার্ট না, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি আপনাদের মাঝে মাঝে শেয়ার করতে চাচ্ছি। আইপিএস হয়ে গেছে, এবার ME কাটতে হবে আমাকে। এখানে লিখতে হবে স্পেস এন্ড, তাহলে 2620 হবে। 2620 আগে স্পেস থাকবে, স্পেস এন্ড। আবার এখানে ইউ লিখতে হবে। ইউ এর মান কত? 55 দিতে হবে। এই যে 55 এখানে হয়েই আছে, তাহলে আমাকে আর এখানে আর লাড়াচাড়া করা লাগছে না। এবার আমি যদি চাই এটা কেটে দিলাম। যদি আমি মনে করি এখন এই ফাইলটাকে এক্সপোর্ট করব কোনো জায়গায়, তাহলে ফাইলে গিয়ে এক্সপোর্ট, এখানে আমি একটা নাম লিখে দিলাম, মিঠুন লিখে দিই, MITHUN, মিঠুন ডিএসপি। বাস, এবার এটাকে আমি সেভ দিয়ে দিলেই সেভ হয়ে গেল। তাহলে সেভ, এই যে নতুন একটা ফাইল আসলো, মিঠুন ডিএসপি হেক্স। এখন এটাকে যদি আমি রাইট বাটনে ক্লিক করি, রাইট, আমার আইসি রাইট হয়ে গেছে। আমি এবার আইসিটাকে এখান থেকে খুলে নিই। এবার হচ্ছে আসল কাজ, যেহেতু একা একা কাজ করতেছি। আইসিটা বেস থেকে উঠানোই সব থেকে এখন এক হাত দিয়ে উঠানোটাই, সেফভাবে উঠানোই বড় চ্যালেঞ্জ। তারপরে আমি উঠিয়ে ফেলেছি ইনশাল্লাহ। এক হাত দিয়ে কাজ করলে একটু কষ্ট হয়। এবার আমি আইসিটা লাগাবো। ও আগেই বলে রাখি, এই আইসিটা একটা পিনের প্রবলেম আছে, যার কারণে এটা বিপ দিবে না। এই আইসিটা কিন্তু বিপ দিবে না, বাজারে কাজ করবে না। আইসিটা লাগানো হয়েছে, আমি লাইনটা আবার নতুন করে দিলাম। এই আইসিটা প্রবলেম আইসি, আপনাকে আমি ভালো আইসি লাগিয়ে দেখাই। যে আইসিটা এখান থেকে খোলা হয়েছে এটাই। টু চেক কমিউনিকেশন, ফাইল, যে MTC মিঠুন ডিএসপি, সরি এটা তো ইরাজ করা হয়নি, ইরাজ কমপ্লিট।
আইসিটা এখন ব্ল্যাঙ্ক আছে। ফাইলে যাবেন, ইনপুট হেক্স, যে হেক্স ফাইলটা কেবল এডিট করলাম ওইটা। এবার রাইট, আইসি প্রোগ্রাম হয়ে গেছে। আইসিটা বেস থেকে বের করলাম, এখানে রেখে দিলাম। এই আইসিটা প্রবলেম, এই জন্য একটা মার্ক করে রেখেছি সিগনেচার পেন দিয়ে। আমার মনে ছিল না যে এই প্রবলেম আইসিটাই আমি ওইখানে রেখে দিয়েছি। যাই হোক, আমি ক্ষমা প্রার্থী। এই যে ভিউয়ার্স, ওই আইসিটাতে প্রবলেম ছিল আমার, যে এখন মিঠুন আইপিএস অ্যান্ড ইউপিএস হয়ে গেছে। আপনারা তো দেখতে পাচ্ছেন। মিঠুন মিঠুন আইপিএস অ্যান্ড ইউপিএস যে ফাইল। আপনারা যদি কারো ফাইল লাগে আমাকে জানাবেন। এইভাবে আমি যত ডিটেলসে আলোচনা করলাম সফটওয়্যার নিয়ে, আমি ইউটিউবে এরকম ভিডিও পাইনি এত ডিটেলসে। 4 স্টেপ সার্কিটের হেক্স ফাইলে আছে। 2 স্টেপটা খুব শীঘ্রই আমি সংগ্রহ করে ফেলবো ইনশাল্লাহ। তখন আবার আপনাদের 2 স্টেপ দেখাবো।